আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। এখনকার প্রতিবেদন এবং আলোচনার বিষয় যন্তর মন্তরে ককরোচ পার্টির অরাজক আন্দোলন। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে দিল্লিতে যন্তর মন্তর ঘরে সোনম ওয়াংচুর অনশন নিয়ে এবং নিট পেপার লিক নিয়ে ককরোচ পার্টির একটা আন্দোলন হয়েছে দিল্লিতে। সেটা ছাত্রদের আন্দোলন বলে চালানো হয়েছিল বা চালানোর চেষ্টা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে এটা কি ছাত্রদের আন্দোলন ছিল? এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে ককরোচ পার্টির এই আন্দোলনে কংগ্রেস যোগ দিয়েছে, সমাজবাদী পার্টি যোগ দিয়েছে, আপ অর্থাৎ কেজরিওয়ালের পার্টি যোগ দিয়েছে, অনেকেই যোগ দিয়েছে। ফলে এই আন্দোলনটা আর ছাত্রদের আন্দোলন ছিল না এবং এই ছাত্রদের আন্দোলনটি একেবারে মারমুখী আন্দোলন হয়ে উঠেছিল, একটা ধ্বংসাত্মক আন্দোলন হয়ে উঠেছিল। নিটের যে পেপার লিক হয়েছে তার জন্য সবাই, তার যারা এই অপরাধে অপরাধী তাদের শাস্তি সবাই চাইছে। আপামর ভারতবাসী সেই শাস্তি সকলের জন্য যাতে হয়, যারা দোষী তাদের সেই শাস্তি ভারতবাসী চাইছে। কিন্তু সেই অপরাধের জন্য একই আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেটাও গণতান্ত্রিকভাবে চাওয়া যেতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে, রাম সীতাকে নিয়ে গালাগালি দিচ্ছে, আরএসএসকে নিয়ে গালাগালি দিচ্ছে, ভারতের মাতৃভূমি নিয়ে গালাগালি দিচ্ছে, ভারতকে কেন ভারত মাতা বলা হয় তা নিয়ে নোংরা নোংরা ভাষা, নিম্নরুচিকর ভাষা প্রয়োগ করছে। এটা কি ছাত্রদের ভাষা? এটা কি ছাত্রদের মুখের কথা? তা ভীষণ ভয়ঙ্কর বলেই মনে হয়েছে। পুলিশকে মারা হয়েছে, সাংবাদিকদের মারা হয়েছে, আরও অনেক কিছুই হয়েছে এবং অরাজক একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা এর আগে বাংলাদেশে এই আন্দোলন দেখেছি। ছাত্রদের যে আন্দোলনে একটা সরকার পড়ে গেল, শেখ হাসিনা আমাদের দেশে এসে আশ্রয় নিতে বাধ্য হলো। নেপালেও তাই ঘটেছে। ছাত্র আন্দোলনের জেনজি ছাত্র আন্দোলনের জেরে নেপালের সরকার পরিবর্তন হলো। আমাদের দেশে এরকমভাবেই বিদেশি শক্তির মদতে হৃষ্টপুষ্ট হয়ে এরকম একটা আন্দোলন বা অরাজকতা তৈরি করা হয়েছিল, যাতে আমাদের দেশেও অস্থিরতা তৈরি হয়, স্থিতিশীলতা নষ্ট হয় এবং আমাদের বর্তমান সরকার যাতে নড়বড়ে হয়ে যায় এবং পড়ে যায়। এরকমই একটা ইচ্ছা বা এরকমই একটা ভাবনা এই ককরোচ পার্টির ছিল। সবথেকে বড় কথা, ককরোচ পার্টির যে ফ্যান ফলোয়ার্স তা বেশিরভাগই পাকিস্তানের, বাংলাদেশের এবং অন্যান্য বিদেশি রাষ্ট্রের। ভারতবর্ষের ফ্যান ফলোয়ার্স খুব কম এই ককরোচ পার্টির, যারা ফেসবুক দিয়ে এই পার্টি সৃষ্টি করেছিল এবং আন্দোলনের ডাক দিয়েছিল। যাই হোক, তবে লক্ষ্যটা অন্য। FCRA ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বিল পাস করেছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বিল কেন পাস হলো, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। কারণ বিদেশিরা আর সহজে এনজিওতে টাকা ঢালতে পারবে না এবং তা মনিটরিং হবে। এবং এই যে প্রচুর পরিমাণের বিদেশি টাকা আমাদের দেশে ঢোকে এনজিওর মাধ্যমে এবং সেই টাকা দেশবিরোধী কাজেও অনেক সময় লাগানো হয়, সেটাও একটা বিশেষ গাত্রদাহ এই বিভিন্ন বিদেশি রাষ্ট্রগুলির এবং শক্তিগুলির। তারা চেষ্টা করে যে ভারতবর্ষে একটা অস্থিরতা তৈরি করতে এবং এনজিওতে প্রচুর পরিমাণে টাকা ঢালতে। সেই
ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট চালু হওয়াতে অনেকেরই গাত্র দেওয়া হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে গাত্র দেওয়া এই কারণে 2023 সাল থেকে শিক্ষামন্ত্রী এনসিইআরটির যে বই এবং কেন্দ্রীয় যে শিক্ষা ব্যবস্থার যে সিলেবাস তাও পরিবর্তন করছেন। আগেকার পূর্বতন ইতিহাসবিদেরা বা ঐতিহাসিকেরা যা লিপিবদ্ধ করেছেন তা অনেকটাই ভারতের ইতিহাসের সঙ্গে সঙ্গতি রেখে নয় বা সামঞ্জস্য রেখে নয়। ধর্মেন্দ্র প্রধান সেই চেষ্টাটা করছেন যে ভারতবর্ষের যে ইতিহাস, আমাদের যে ইতিহাস, আমাদের যে ইতিহাসের যে গোড়াপত্তন আছে তাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করার এবং যা বিদেশি ইতিহাস তা দূর করবার জন্য ধর্মেন্দ্র প্রধান সচেষ্ট হয়েছেন। সেটাও একটা কারণ। তাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবির এটা একটা লুকোনো কারণ, প্রকাশ্য কারণ নয়, লুকোনো কারণ। এই কারণেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফা দাবি করা হয়েছে। নিটের যে পেপার লিক হয়েছে সেটা কেউই চায় না। নিট কেন, এমনকি মাধ্যমিক পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস হোক সেটাও কাম্য নয়, চাই না। এবং সেরকম যদি ঘটনা ঘটে অবশ্যই তার তদন্ত হওয়া দরকার, প্রকৃত তদন্ত হওয়া দরকার এবং প্রকৃত যে দোষী তাকে আড়াল না করে শাস্তি দেওয়া দরকার। সেটা একেবারে স্পষ্ট ভাষায়, দ্বর্থহীন ভাষায় সকলেই যেরকম জানিয়েছে বা আমিও একজন ভারতবাসী হিসেবে সেটা চাই যে কোনো পরীক্ষারই, শুধু নিট নয়, কোনো পরীক্ষারই যাতে প্রশ্নপত্র লিক না হয় বা ছাত্ররা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ছাত্রদের অভিভাবকেরা বা পরিবারবর্গ তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল সেই ছাত্রদের নিট পরীক্ষার আন্দোলন সরে গেল অন্যদিকে এবং তাদের আন্দোলনের ভাষা, আন্দোলনের কথা একটা দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী ভাষায় বা কথায় পরিণত হলো। নিটের যে পরীক্ষা হয়েছে তার পরীক্ষার ফল বেরিয়ে গেছে এবং অনেকেই তাতে পাশ করেছেন, ভালো রেজাল্ট করেছেন, তারাও পথে নেমেছেন। যারা সফল কৃতী ছাত্রছাত্রীরা তারাও পথে নেমেছেন যে এরকমভাবে আন্দোলন করা ঠিক না। আমরা যারা ছাত্রছাত্রী আছি তারা পরীক্ষা দিয়ে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করব, এরকম ধ্বংসাত্মক আন্দোলন করব না বা ধ্বংসাত্মক আন্দোলনের সমর্থক আমরা হব না, সেটাও দেখা গেছে। কিন্তু অনেকেই দেখা গেছে যে যারা নিট পরীক্ষা কেন, কী জন্য সেই আন্দোলনে যারা উপস্থিত অনেক ব্যক্তি তারা বলতে পারছে না এবং ফেস টুপি মাথায় দিয়ে তারা আন্দোলনে নেমেছে। কিন্তু তাদের যখন জিজ্ঞেস করা হচ্ছে নিট পরীক্ষা কিসের জন্য, কবে হয়েছিল এবং নিট পরীক্ষার পেপার লিক হওয়াতে কী ক্ষতি হচ্ছে, সেসব যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন সেই উত্তর তারা দিতে পারছেন না। তারা হাসছেন, হেসে সরে যাচ্ছেন, অথবা কোনো ছাত্র সেই সাংবাদিকদের বিরুদ্ধে মারমুখী হচ্ছেন। মেট্রো রেলে ধ্বংসাত্মক আন্দোলন চালানো হয়েছে। হাইড্রোজেন যে রেলটা নতুন শুরু হয়েছে তার বিরুদ্ধেও আন্দোলন করেছে। সেই ট্রেনে পাথর টাথর ছোড়া হয়েছে, সংসদ ভবনে পাথর ছোড়া হয়েছে, দেয়াল নষ্ট করার চেষ্টা করা হয়েছে, এত কিছু হয়েছে। এগুলো ধ্বংসাত্মক আন্দোলন, ছাত্র আন্দোলন হতে পারে না। এই আন্দোলন সমর্থন করি না। যাই হোক, এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।